হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। তো তোমরা এখন কী করছো? আমি ঘুম থেকে উঠে পড়েছি, তোমরা দেখতেই পারছো। তো আমি আজকে কী করবো না করবো সবই তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো তোমরা ভিডিওর দিকে প্লিজ চোখ রেখো, দেখতে থাকো ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা প্রেস করে দিও। তো বন্ধুরা, আমি এখন চা করবো, দেখতেই পাচ্ছ সব রেডি করে নিয়েছি। ঠিক আছে, চা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চা রেডি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমি ওপরে চা নিয়ে চলে এসেছি। চোখ বড় বড় করছো কেন? তোমাকে আয়না 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 দেখতে বলেছি নাকি তোমাকে? কিছু বলবে না? বাই বাই, গুড মর্নিং বা কিছু এনিথিং। তো বউ বলছে কিছু বলতে চায় না, ও আমার ভিডিওতে থাকতেই চায় না, বুঝলে? ও চায় না যে আমি কিছু করি, বুঝতে পারছি। আমার পাশেই থাকতে চায় না, বুঝলে তো? অনেক জোর জবরদস্তি ভিডিও করানো হয়, বুঝতে পেরেছো তো? বুঝেছো? ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, উপরে সকালের খাবার চলে এসছে। এইমাত্র বউ টিফিনটা করে নিয়ে আসলো বউ। তো এই যে আমার বউকে দেখতে পাচ্ছ, মডার্ন ভিক্টোরিয়াকে, ঠিক আছে? আর এখানে ছেলে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ। আর আমার বউ আমার উপরে ক্ষেপে আছে, কারণ ও বলছে যে আমি নাকি কোনো এখন কাজবাজ করছি না, এখন নাকি করি না, আমি নাকি কোনো কাজ করি না, ভিডিও করি। ঠিক আছে, তো ও বলছে আমার কোথায় আঁচলা মাছ ঢুকিয়ে দেবে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ মহারানী ভিক্টোরিয়া রান্না করে এসে সব বিছনা গোছাতে হচ্ছে বলে, তাই জন্য রেগে রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমাকে তাড়াতাড়ি টিফিনটা করে নিতে হবে, আবার নিচে আমাকে দোকানে যেতে হবে আমাকে। ঠিক আছে, আমাকে আবার দোকানে যেতে হবে, দোকানদারি করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন দোকানে রয়েছি। তো দেখো আমার ছেলেও এসছে আমার সাথে দোকানে। ও এখন দুটো গাড়ি নিয়ে দোকানে দুষ্টুমি করছে। তো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো রোডটা খুব খারাপ অবস্থা দোকানের। তো দোকানে কিছু কাজ হচ্ছে। এই ফ্লোরে আগে কিছু কার্পেট পাতা ছিল, তো এখন কার্পেটগুলো তুলে দেওয়া হয়েছে, কারণ কার্পেটগুলোর জন্য খুব নোংরা হচ্ছিল দোকানটা। তো এখন এখানে নতুন করে রং করে দেওয়া হবে, ক্লিন করে। তো বন্ধুরা আমি উপরে, ও বাবা, রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা আমি এই জাস্ট ওপরে আসলাম, ঠিক আছে? তো এসে দেখছি আমার বউয়ের রান্নাবান্না সব কমপ্লিট। ঠিক আছে, তোমাদের তো এখন আর দেখাতে পারলাম না কী রান্না হচ্ছে। তো খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ মিটকেসের মধ্যে রান্নাবান্না। আর এই যে আমার গেরু লাগে লাগে লাগে, হ্যাঁ ওই মা নিয়ে আসছে। ঠিক আছে বন্ধুরা, তো এখন স্নান করবো, স্নান করে তারপরে তোমাদেরকে এই দেখো 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 কেরামতি দেখো, দেখেছো? চলো চলো চলো, আস্তে 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 আস্তে, আমি ধরে আছি, আস্তে না, আস্তে 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 আস্তে। দেখেছো, ওর জানা বয়স তার থেকে বেশি বড় বড় ভাব, বুঝলে? পেছনে না, এই তোকে ওইভাবে ধরেছি আমি। তো গেরাপানা। এই ওদের মধ্যে ইসাটাকে শেখাচ্ছে প্রেসার কুকারটা, এত অসভ্য বউ, মানে কি বলবো বন্ধুরা। দেখো আমার পাছাতে আমার প্রেসার
প্রেসার করে ঠেকে কি বললে মার্ডার করবে? অসভ্য আমি তাহলে কি করলে এটা আমায়? কি বললে তুমি? দেখেছো দেখেছো ক্রিমিনাল বউ, দেখো এখন আবার ক্রিমিনাল হয়ে গেল, অসভ্য থেকে মানে অলরাউন্ডার যাকে বলে। তো লেবুটা কেটে দেবো, তুমি এত দেখো অলরাউন্ডার, মানে একবার অসভ্য ছিল আবার এখন এই ক্রিমিনাল হয়ে গেল, দেখেছো না, অলরাউন্ডার যাকে বলে। এরপর কি হবে ভগবান জানে, তার জন্য দেখার জন্য বন্ধুরা ঠিক আছে পরের ভিডিওতে তোমরা চোখ রাখো, ঠিক আছে? তো এই দেখো আমরা খেতে বসে পড়েছি, দুপুরের খাবার, বউ বসে পড়েছে, ও জাস্ট এই স্নান করে আসলো, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। কালকে আমার বলছি না, আজকে শ্যাম্পু ট্যাম্পু কাছাকাছি করে নিতে হবে সব, নাহলে কালকে থেকে করা যাবে না। শ্যাম্পু করেছে তো তাই জন্যই আজকে লেট হয়ে গেছে, মানে আমার বলছি আজকে রাতে লাগছে তো আজকে শ্যাম্পু করে নিতে হয়, মেয়েদেরকে যে কাছাকাছি করে নিতে হয়, মেয়েরা আর কোনো কিছু বউ মেয়েরা আর কোনো কিছু করতে পারবে না কালকে থেকে। তো যাই হোক আজকে শ্যাম্পু করেছে, আবার স্নান আমি করতে যেদিন গেছে, ছাড়বো তো একসাথে সেই দিনের পরের দিন তো একসাথেই খেতে বসে বলে, তো আমি ওয়েট করছিলাম ওর জন্য, তো 4টের বেশি বেজে গেল প্রায়। তো আজকে মেনু হলো, ও বেশি কিছু রান্না করতে পারে না, পারে নাই বলতে গেলে, কারণ ছেলেকে নিয়ে তুমি তেমনভাবে ওর বন্ধুরা দেখে না তোমার রোজ দিন কত কিছু যে করি, পোস্ত করি, আলু পোস্ত করি, সে করো অনেক কষ্ট করো, এক একদিন কষ্টে করে অনেক কিছুই আমার বউ, তো একদিন হয় না রান্না, কারণ ছেলেকে নিয়ে কিছু করা যায় না, করতে পারেই না। আর তোমাদের বলেছি আমার মা খুব অসুস্থ, তো সামলাতে পারে না আমার মা, তো তাই জন্যই হ্যাঁ কিছু করতে পারে না। আর আমিও বেশিক্ষণ দোকানে ওকে রাখতে পারি না, আমার কাছে দিয়ে আসে ওর নিচে আমার বউ, তো দোকানদারি করা যায় না ছেলেকে নিয়ে, খুব দুষ্টুমি করে ওর নিচে, তো তাই জন্যই ও করতে পারে না সেইভাবে তেমন কিছু রান্না। তো হালকার মধ্যেই করেছে, মাছের ঝোল, ডাল আর ভাত আর জাস্ট একটা চিপস, আর কিছু না, নাথিং। তো বন্ধুরা খেয়ে নিয়ে তারপরে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখানে দেখো নায়িকা এখন চুল আশ্রাচ্ছেন, এই দেখতেই পাচ্ছ, দেখো নায়িকাকে, আমাদের নায়িকা এখন কী বলবে? হ্যাঁ না, আমি তো তোমার সাথে কথা বলতে চাই না। কেন 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 আমি ভিডিও করি বলে? সেই ভিডিও করবো বলো, সেই ভিডিওর এখনো অবধি সে যায়নি, বুঝতে পেরেছো? এখন অবধি সেই পার্ট চলছে এখন অবধি, ঠিক আছে? কী বক্তব্য আছে বলো? হ্যাঁ কোথাও বেড়াতে নিয়ে যাও না। তো বন্ধুরা বলো, এরকম বাইরে বৃষ্টি বাদলের ওয়েদার, ঠিক আছে? তো এখন বুঝতেই পারছো ছেলে এত ছোট, তো ওকে নিয়ে কোথাও বেরোনো যাবে না, তো বলতে চাইছি যে আমার মা তো রাখতে পারে না, ঠিক আছে? অসুস্থ মানুষ, তো একা যদি মায়ের কাছে রেখে যাই তো মা ঠিকভাবে রাখতে পারবে না। ও বলতে চায় যে ওর বাড়িতে গিয়ে আমাদের ঘুরতে যেতে হবে, তো ওর বাড়িটা এমন সাইডে পড়ছে পুরো অপর জায়গায়, ঠিক আছে? তো মানে ব্যাকে আমাকে আবার এইদিকেই আসতে হবে, ঠিক আছে? তো আমি যদি ওর বাড়িতে রাখতে যাই, তো আমি যেখানে যাব ওকে নিয়ে, মানে আমার বউকে নিয়ে ঘুরতে যেখানে যাব, ঠিক আছে? তো আমার এদিকেই সেই আসতে হবে, তো 2-3 কিলোমিটার যাবো, ওই 1 কিলোমিটার ওর বাড়ি, আমার এখান থেকে তো 3 কিলোমিটার, ঠিক আছে? আমাকে 3 কিলোমিটার যেতে হবে আমার ছেলেকে রাখতে, ঠিক আছে? রেখে তারপর আবার আমার এই দিক দিয়েই ঘুরতে যেতে হবে, ঠিক আছে? তো এখন তার উপর বৃষ্টি বাদল ওয়েদার, ঠিক আছে? কোথাও যদি আটকে যাই, ফেসে যাই, বা বাড়িতেও যদি চলে আসি, তো ওর বাড়িতে আবার ছেলেকে আনতে যেতে হবে, মানে বৃষ্টি বাদলের মধ্যে, তো কতটা ফাঁসতে হবে ভাবতে পারছো? তো সেটা আমার বউ বুঝতে পারছে না, ঠিক আছে? তাই জন্য নাকি আমি পাত্তা দিচ্ছি না, কি আর হ্যাঁ কী বললে দেখলে বন্ধুরা, মানে একটা গালাগালি দিল, তুমি কী বললে? হ্যাঁ মানে একটা জঘন্যতম একটা গালাগালি দিয়েছে, হ্যাঁ মানে ঘুরতে যেতেই হবে, তার থেকে বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমো, একটু রেস্ট নাও, তারপরে বিকালবেলা ওটা চাটা খাও,
যেটা ডেইলি রুটিন, এটাই তো বেটার। তো যাই হোক বন্ধুরা, এই বেকার কথা শুনে লাভ নেই। ওর কথা এই যে মহারানী ভিক্টোরিয়া, ঠিক আছে? তো তোকে বলতে দাও, আমি এখন একটু শোবো, ঠিক আছে? শুয়ে তারপরে উঠে তোমাদের সাথে নেক্সট কথা হচ্ছে, তারপরে নেক্সট তোমাদের জানাচ্ছি কী করবো। ওকে, তো থ্যাংক ইউ বন্ধুরা। ওকে গাইস, দেখো আমি একটু খাওয়া দাওয়া করে ভেবেছিলাম শোবো, আর এই দেখো এই পল্টু উঠে গেছে, দেখতে পাচ্ছ? ও ঘুমিয়েছে। কটায় ঘুমিয়েছে জানো? ও 3টের সময় ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, ওকে আমি ঘুম পাড়িয়েছিলাম। তারপরে আমাদের খেতে খেতে বসতে বসতে মেবি 4টে, সাড়ে 4টের ওপরে হয়ে গেছে। তো ততক্ষণে ওর এই দেখো ঘুম হয়ে গেছে, ওনার ঘুম কমপ্লিট দেখো। আর এখন উঠে দুষ্টুমি করছে, আর আমরা ঘুমোতে পারলাম না, আমি আমার বউ দুজনেই ঘুমোতে পারলাম। তো এখন কি বলবো বলো, প্রতিটা দিন একই। এই বাবা, এ বাবা, কান কোথায়? বাবা, আর পেটু কোথায়? হাত কোথায়? এ বাবা। এখন শুনবে না, মায়ের সাথে ভিডিও দেখছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা বলছি। ওকে। ও বাবা, এই হাতে হাত বেরিয়ে গেছে, হাত বেরিয়ে গেছে। তেলা এই হাতে লাগবে না, তোর কোনো বোধ জ্ঞান বলে কিছু নেই। পাপার পাশে শো, বোধ নেই তোমার। শো শো, ওই পাপা কি বলছে দেখো, জিজ্ঞাসা করো নাক কোথায়? তোমার নোজ কোথায়? নাক। তোমার নাক। তোমার নাক দেখো, দাঁত কোথায়? দাঁত। তোমার দাঁত কোথায়? দাঁত। ই করো। আর চোখ কোথায়? চোখ কোথায়? চোখ এই যে এই যে এই যে এই যে ডান দিকে, এই যে বড় হয়েছে, এই যে আমার চোখ। আর কি? কান কোথায়? কান, কান এই তো। আর তোমার চুল কোথায়? চুল এই যে এই যে। আর মাথা কোথায়? আর মাথা কোনটা? হেড। আর তোমার হাত সব জানে। হ্যাঁ, তোমার হাত কোথায়? হাত ওই যে তুলে রেখে দিয়েছে। এটা তোমার হাত, তাই জন্য তুলে রেখেছি। আর তোমার পদু কোথায়? পদু, এই তোমার পদু কোথায়? জানে ও কোথায়? পদু কোথায়? নিচে, নিচে। এখন দেখা যাবে না, এখন দেখানো যাবে না। তাহলে মা পদু দেখে নিল। সবাই যদি আমার পদু দেখে সবাই বাবা বলে দাও তো। বাবা, বাই বাই, বাই বাই। বাবা একটু ধ্যান করে দাও তো। বাই বাই করো। জয় জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাকে ঢ্যাও করে ওই বন্ধুদেরও ঢ্যাও করে দিয়েছে দেখো। ঢ্যাও ঢ্যাও ঢ্যাও। ঢ্যাও মানে কি বলে দাও? ডিচক্যাও। ডিচক্যাও মানে ও ঢ্যাও বলে গো। শোনটা বাবা, আমার শোনটা, আমার শোনটা, আমার চিরকুট, ছোট্ট। বাই বাই করে দাও না, ফ্লাইং কিস করো। এই সাইকেল একটু ফ্লাইং কিস করবে না তো? একটু বন্ধুদের একটু ফ্লাইং কিস করে দাও। একটু বন্ধুদের একটু ফ্লাইং কিস করো, আমার বন্ধুদের একটু ফ্লাইং কিস করো। বাই করে দাও, বাই করে দাও। বাই বাই। একটু বাই বাই করো। বাই 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 করতে ব্যস্ত। ও কবি কবি ভাব, ছন্দের অভাব যাকে বোঝাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, বলতে হবে না তো। দেখো গাইস, দেখো কি টর্চার। দেখো গাইস, দেখো বন্ধুরা কি টর্চার দেখো। হ্যাঁ কি বলছিস? কি বলছো? হ্যাঁ এ নাক, নাক, উড়ি বাবা রে, উড়ি বাবা, লাগছে বাবা, লাগছে। এই দেখ, এই দেখ, একটু বলে দাও হাই বাবা। এ বাবা, এই মা বেটা কি তুমি ওকে মারলে? হ্যাঁ তুমি আমাকে মারলে না? বাচ্চাদের মারা দেখাতে নেই কেন? তুমি একটা অসভ্য ব্যাটা ছিল, দেখেছো? কি হয়েছে? তুমি ওর সামনে মারলে ওর মারছে। তুমিও তো মারো, একটু মারলে বাবা।
বগে এই তো দাদু করে দিই। একবার সাইড করো, একবার সাইড, আবার একটু সাইড করো, সাইড কর, তো সাইড কর, সাইড কর, সাইড করো, সাইড করবি না তো? লেগে যাবে কিন্তু এটার মধ্যে ফট করে। টাটা 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 বাই বাই, টাটা টাটা বাই বাই, পাপা। তুমি কাকে বকছো? ও বাবা, টাটা। যা, কথা বলতে হবে না, যা। তো বন্ধুরা, আমি এখন নিচে চা করতে চলে এসেছি। তো দেখো, আমি চা করতে চলে এসেছি নিচে। তো আর এই দেখো, গুড্ডু এখানে ওর খাবার পাহারা দিচ্ছে। খাবার এই দেখো, ওর দুপুরের খাবার, এই ভাত খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো কে খাবে এটা? ওই দেখো বাবা, ভোদর, ভোদর ওর খাবার পাহারা দেয় এইভাবেই বসে থাকে। তারপর খাবারের কটা বাজে? 6:30 বেজে গেছে। হ্যাঁ, তো এই মাও এতক্ষণ শুয়েছিল, মাই মাত্র উঠলো। গুড ইভিনিং বলে দাও। শুনতেও তো পারলো না। ওনার চেহারাটা দেখেছো কত রুগ্ন হয়ে গেছে? ওনার চেহারা কিন্তু এত আগে খারাপ ছিল না, আগে খুব ভালো স্বাস্থ্য ছিল ওনার। তো এই অপারেশনের পরে খুব চেহারা ভেঙে গেছে। টেনশান, চিন্তা, বাড়ির টেনশান, ভাবে ওনার যদি কিছু হয়ে যায় তো সংসারকে সামলাবে। তো এইসবের চিন্তায়, টেনশানে আরও চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। খাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই দুদিন চেক আপ থেকে আসলো, চেক আপ করে আসলো কলকাতা থেকে। ওনার বিড়লা যে নার্সিংহোম আছে কলকাতায়, ওখান থেকে ওনার অপারেশন হয়েছে। বাট ওষুধ খাচ্ছে কিন্তু কোনো রিকভার নেই ওনার। তো যাই হোক বন্ধুরা, আমি চা করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। মা খুব সুন্দর পুজো করে বন্ধুরা, আর আমি এদিকে চা বসিয়ে ফেলেছি। তো আমি চা নিয়ে চলে এসেছি বন্ধুরা উপরে, দেখতেই পাচ্ছ চা হাতে। তো না ধরো চাটা ধরো, চা খাবো। বিচ্ছিরি চা করেছো? কি এত গরম চা কেউ করে? কোথায়? খেয়ে দেখি। এত গরম করেছো কেন চাটাকে? আজব ব্যাপার। ঠিকই তো আছে, গরম বেশি হয়ে গেছে। গরম বেশি আছে, তাহলে ফ্রিজে ঢুকিয়ে নিয়ে আসতে বলতে পারতে, ফ্রিজে তাহলে ঢুকিয়ে আনতাম। খবরদার হ্যাঁ? গরম চা করবে না বলে দিলাম। তা বললে না কেন, একটু বরফ দিয়ে আসতে পারতাম আইস চুবিয়ে। আমার ঠোঁটটা পুড়ে গেল। তো বন্ধুরা, দোকানে যাওয়ার আগে আজকে ভিডিও করা হয়নি। তো এখন ওপরে চলে এসেছি। তো এখন একটু পরে, দাঁড়া বন্ধ করে না, একটু পরে বউ রাতের খাবারটা করতে যাবে। তো আগে বললো যে ছেলেকেও খাইয়ে নেবে, তারপরে হলো রাতের খাবার করতে যাবে। আর বলে তো জানি না বউ আজকে বলছে ভাত খাবে না রাতে। তো কী রান্না করবে আজকে স্পেশাল জানি না। তো আমার বউকেই জিজ্ঞেস করি আজকে কী করবে রান্না। হ্যাঁ, বলছে খিচুড়ি নাকি? খিচুড়ি? ও পড়ে যাবি। হ্যাঁ, তা বলে খিচুড়ি পাস্তা, ইটালিয়ান পাস্তা মানে ইটালিয়ান পাস্তা। তো বলছে আজকে পাস্তা খাবে নাকি। তো আমি জানতাম না,
আমাকে বললো আজকে ভাত খাবো না, তো এখন বলছে যে পাস্তা খাবে। তো এই যে এখন ছেলেকে খাওয়াবে, আগে ছেলের ভাত মাখছে, ঠিক আছে। তো এই আগে খাইয়ে নিক, তারপরে ও খাবারটা করতে যাবে। হ্যাঁ, তো পাস্তা রুটি করতে অনেকটা টাইম লেগে যাবে। মা বাবা রাতে রুটি খায় ওনারা, আর আমরা আজকে বলছি ও পাস্তা করবে। তো ঠিক আছে বন্ধুরা, পাস্তা হয়ে যাক। তো বন্ধুরা দেখো, আমার বউ এখন পাস্তা করছে, আর পাস্তার উপরে সেদ্ধ ডিম কী করে দেবে জানি না, 4খানা সেদ্ধ ডিম করেছে, দেখতে পাচ্ছ। হাফ বয়েল করেছি, হাফ বয়েল করে কেটে দেবো। তো পাস্তাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করবো। কি খাচ্ছিস কেন? মুখ থেকে বার কর। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য চিলি ফ্লেক্স দিলাম। তো দেখে নাও বন্ধুরা, স্পেশাল আজকে ডিনার হচ্ছে পাস্তা। পাস্তা খেতে কার কার ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে নাকি বলো। আজকে হঠাৎ করে পাস্তা খাওয়ার ইচ্ছে হলো বউয়ের, তো আমিও ভাবলাম যে অনেকদিন পাস্তা টাস্তা কিছু খাওয়া হয় না। তো ন্যাচারালি পাস্তা চাউমিন এগুলো তো বিকালে সন্ধ্যাবেলার টিফিনে, তো হঠাৎ করে যেহেতু হয় না বিকালবেলা, করা হয় না। তো মনে হলো যে আজকে করা যাক পাস্তাটা। পাস্তা মশলা দিয়ে, মিল্কটা দিয়ে, পাস্তা মশলাটা দিয়ে এখানে ভালো করে মিক্স দুধ করে। দিয়েছো? হ্যাঁ, মিল্ক দিলাম। কখন দিলে দুধ? ভিডিওতে হয়েছে তোমার দেখবে। বাবা হাত দেবে না কিন্তু কিছুতে। মশলাটা দিয়ে দিলাম। এই দোস্ত, চারটা যখন এরকম হয়ে আসবে, দেখি মেয়োনিজ টেয়োনিজ দিয়েছো নাকি ওটা? না কি হলো? টেক্সচারটা যখন এরকম হয়ে আসবে, দুধটা শুকিয়ে শুকিয়ে আসবে, তখন পাস্তা আমাদের রেডি। আর এই সব প্রসেসটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, নাহলে পুড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, প্রায় রেডি হয়ে এসছে। একবারে সসটা দিয়ে দিলাম, সসটা দিলে কালারটা আরো ভালো আসে। তোমাদের কেমন লাগবে জানি না রেসিপিটা, বাট আমার তো বেশ জিভে জল আসছে খাওয়ার জন্য। তো বলেছিলাম যে এর মধ্যে ডিম ভেজে ঝুড়ো ঝুড়ো করে দিতে, বাট ও বললো যে না, ওর থেকে বেশি ভালো হবে ডিম সেদ্ধ করে ওপরে কীভাবে দেবে। তো দেখা যাক। নুন হয়েছে নাকি? এতটা কেন দিচ্ছ? এমনি দুটো একটা ডিম টেস্ট করো। হ্যাঁ, ও প্লেটটা ভালো হয়েছে। খেয়ে বলো কেমন আছে। ভালো, বাহ, ঝাল লাগবে। আমি ঠিকটা আর সব কিছু বাবা এদিকে আয়। ঠিক আছে, কিন্তু ঝাল লাগছে কেন? হ্যাঁ, চিলি ফ্লেক্স তো দিয়েছি না। ঠিক আছে, প্রায় রেডি হয়ে গেছে তো। হয়ে ঠিক আছে বন্ধুরা, রেডি। তো তোমাদের সার্ভ করে তারপরে দেখাচ্ছি। বাবা, তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাস্তা রেডি হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে, কারণ দেখো দেখে খুব স্পাইসি আর খুব ইয়ামি মনে হচ্ছে হবে। তো আর দেখো দুটো করে 4টে ডিম হয়েছে, দুভাগ করে। তো দেখো আর ওয়েট করা যাচ্ছে না, খুব দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো কতক্ষণে এখন খাবো তাই মনে হচ্ছে। তো আগে খেয়ে নিই বন্ধুরা, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তুমি কিছু বলবে না, খুব খিদে পেয়েছে, আমি সম্বন্ধে? খাবো। ও মাই গড। তো বন্ধুরা আগে দুটোই খেয়ে আমার, নিই। তোকে খেতে হবে না, যা। এই দাঁড়াও বন্ধুরা, আগে খেয়ে নি, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দাঁড়াও। তো বন্ধুরা তোমাদেরকে শেয়ার না করে আর খেতে পারলাম না, ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি। তো জাস্ট অসাম হয়েছে, হেভি লাগছে খেতে ডিম দিয়ে পাস্তাটা। ও অসাম। শুধু আর পাস্তাটা না, ভালো লাগে। পাহাড়ি এভাবে খেতে দেয়, জানো? ম্যাগি করে ম্যাগির উপরে ডিম সিদ্ধ উপরে কেটে দিয়ে দেয়, একসাথে দেয় না, পাহাড়ি স্টাইল। তো বন্ধুরা খুব ভালো লাগছে পাস্তাটা। ভাতটা যদি এমন করে খেতিস রে, হুম, ভাতটা যদি এমন করে খেত, এটাই তো বাচ্চাদের ডিশে। বাবা দোকান বন্ধ কর। ওটা সবসময় ভাবে বড়দের খাবারটাই ভালো, তোমাদের খাবারটা পচা, তাই তো? আমার থেকে নাও, এটা ঝাল লাগবে। বাবা এই নাও ব্ল্যাক পেপার নিয়ে না। কারণ আমারটা তো না দিলেও হতো। ভালো ঠিক আছে বন্ধুরা, তো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পার্ট চুকিয়ে ফেলেছি, এখন আস্তে আস্তে এবার শোয়ার পার্ট চোকাতে হবে রাস্তায়। এই যে মহারাজা, কোনো চোখে ঘুম নেই। এই ঘুমাবি কখন? বল ঘুমাবি কখন? বলে দে ঘুমাবি কখন? বলে দে তাড়াতাড়ি, বলে দে ঘুমাবি কখন? বল গুড নাইট। কিরে পাপা গুড নাইট। পড়ে যাবি তো রে বাবা রে, পড়ে গেলে কি হবে ব্যথাটা পেলে? হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট, সি ইউ। তো কালকে ভিডিওর জন্য অপেক্ষা করো। তো টাটা।